ফেরার সময় তোমার নামটা বলো। পরিমল কাঞ্জি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। কলকাতা তো কলকাতা এত দূরে এসে কলকাতা লোকের সাথে আবার দেখা হয়ে গেছে। আমরা রয়েছি ইন্দাস অ্যান্ড জান্সকার রিভারের সঙ্গম পয়েন্টে। এইদিকে দেখতে পাচ্ছ একদিকে নীল জল আর একদিকে পুরো খোলা জল। ফাইনালি আমরা চলে এসেছি মুনল্যান্ড, আর মুনল্যান্ডটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। लद्दाख से फिर वापस जा रहे हैं। बहुत बढ़िया है, बहुत बढ़िया, बहुत बढ़िया, बढ़िया बढ़िया, एकदम एकदम सर। कलकत्ता, हाँ लद्दाख, ওয়েস্ট বেঙ্গল। বাপ রে বাপ, ডাল লেগে যাওয়ার কি রাস্তা দেখাচ্ছে কে জানে, বুঝতে পারছি না। গুগল ম্যাপ এই রাস্তাটাই দেখাচ্ছে, কাঠের পোল ফোল সব পার করে করে যেতে হচ্ছে ভাই। তো ডাল লেগে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, মোদিজি এসেছে সেই জন্যে ডাল লেগে যাওয়ার সব রাস্তা বন্ধ। গুড মর্নিং সকলকে। টাইম হচ্ছে সকাল 9টা, আর আমরা কাল রাত্রিবেলা 25 থেকে 30 কিলোমিটার আগে এসে এই হোমস্টেটা নিয়েছিলাম। আর হোমস্টেটার ভিউটা দেখো, পাশেই চলে যাচ্ছে ইন্দাস রিভার, আর এখানে সব কত ফুলের গাছটা রয়েছে দেখো, এখানে জংলি গোলাপ বলছে এরা। তো আজকে ইচ্ছা আছে আমরা সোজা জম্মু অ্যান্ড কাশ্মীরে গিয়ে এন্টার করবো। তো দেখা যাক কতদূর কি যাওয়া যায় না যায়। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকে জার্নিটা শুরু করা যাক। হচ্ছে জংলি গোলাপ, আমাদের ওখানে যে গোলাপ পাওয়া যায় এবার এটা হচ্ছে জঙ্গলের গোলাপ। কত হয়ে আছে, হলুদ আছে, গোলাপি আছে পাশেই। এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা ছিলাম। এইরকম বেড রয়েছে পার হেড, এখানে 200 টাকা করে পড়েছে আমাদের, টোটাল 600 টাকা নেবে। আর এখান থেকে জানলা খুললেই জাস্ট ভিউটা দেখো, হো যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম এটা তোমরা রুমের ভিতর থেকেই কিন্তু এনজয় করতে পারবে। দূরে হচ্ছে পাহাড়, আর তার নিচে ইন্দাস রিভার, আর এই হচ্ছে সুন্দর একটা গার্ডেন টাইপের করা রয়েছে এখানে। এই ছিল আমাদের হোমস্টে, আর এই সামনে ঠিক বাইকগুলো পার্ক করা ছিল, আর এই হচ্ছে আমাদের মেন রোড। তো একদম মেন রোডের পাশেই কিন্তু আমরা হোমস্টেটা পেয়ে গেছিলাম। তো আমরা যখন আমাদের হোমস্টে থেকে বেরোই, লেট ডিস্টেন্স ছিল 70 থেকে 80 কিলোমিটার। যেহেতু আমার প্রচুর ডেটা লস হয়েছে, মানে মেমোরি কার্ডগুলো সব ক্রপড হয়ে গেছে, তার জন্য আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না। তার জন্য সত্যি দুঃখিত তোমার সাথে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার শেয়ার না করতে পারার জন্য। আর আমরা যেহেতু মানালি লে হাইওয়ে হয়ে উঠেছিলাম, সেই কারণে আমরা কাশ্মীর হয়ে নামবার প্ল্যান করেছিলাম। তো না সেই পথে নামবার সময় আমরা দেখা হয়ে যায় ইন্ডিয়া সাইকেল ম্যানের সাথে। ফেরার সময় তোমার নামটা বলো। পরিমল কাঞ্জি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। কলকাতা তো কলকাতা এত দূরে এসে কলকাতা লোকের সাথে আবার দেখা হয়ে গেছে। তো কতদিন কমপ্লিট চলছে এটা? এটা 1 বছর চলছে, আরো 4-5 মাস লাগবে। আরো 4-5 মাস লাগবে। এখন কোথায় যাবে? লের দিকে। লেতে গিয়ে তারপরে কি প্ল্যান আছে? লেতে দিয়ে স্পিতির দিকে যাবো। আচ্ছা স্পিতি। আচ্ছা এটা সময় লাগবে। মানে আমাদের বাইক নিয়ে আসতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কাকা কিন্তু এখন সাইকেলের সাথে পুরো সেট আপ করে রেখেছে। তো কাকা সত্যি হ্যাটস অফ কাকা। এটা আমার তৃতীয়বার লাদাখ কাকার এটা। তো চলো কাকা, খুব ভালো লাগলো। তো এই কাকাকে আমি অনেক ভিডিওতে দেখেছি, তবে আজকে সামনাসামনি দেখা হওয়ার পরে কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল যে এত বয়স্ক লোক একটা সাইকেল নিয়ে লাদাখ ট্যুর করছে, এটা মোটেও সোজা ব্যাপার নয়। তো এখান থেকে আমরা প্রায় 20-25 কিলোমিটার যাওয়ার পরে ইন্দাস আর জান্সকার রিভার ভিউ পয়েন্টে এসে পৌঁছে যাই। আমরা রয়েছি ইন্দাস অ্যান্ড জান্সকার রিভারের সঙ্গম পয়েন্টে। এইদিকে দেখতে পাচ্ছ একদিকে নীল জল আর একদিকে পুরো খোলা জল। তো এই জিনিসটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা, সত্যি বেশ এনজয় করছি জায়গাটাকে, দারুণ লাগছে দারুণ। চলো আমাদের আরও বহু জার্নি বাকি রয়েছে, তো আমরা আগে আরও জিনিস দেখতে পেয়ে যাবো। এরপরে পড়বে মুনল্যান্ড পড়বে, কার্গিল ওয়ার মেমোরিয়াল পড়বে, এসবগুলো ঘুরতে ঘুরতে আমরা শ্রীনগরের দিকে এগিয়ে যাবো। আমরা একটু টিফিন করার জন্য এখানে খাওয়া দাওয়া করবো, কিছু সমোসা টমোসা। আর এখানে দাঁড়িয়েছিলাম দেখো, এখানে আখরোট গাছ প্রথমবার আমি দেখছি, আখরোট হয়ে আছে। এই হচ্ছে আখরোট বাদাম, যেটা আমরা বাজার থেকে কিনে খাই, এখানে হয়ে রয়েছে আখরোট বাদাম। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছিলাম মুনল্যান্ডের উদ্দেশ্যে। আর মুনল্যান্ডের ডিস্টেন্স ছিল এখান থেকে 70 থেকে 80 কিলোমিটারের মতন। তো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করার পর আমরা মুনল্যান্ডে এসে পৌঁছে যাই। ফাইনালি আমরা চলে এসেছি মুনল্যান্ড, আর মুনল্যান্ডটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আমি এর আগে প্রচুর ভিডিও দেখেছি এই মুনল্যান্ড নিয়ে, তো এই জায়গাটা নিয়ে আমার একটা আলাদা ইমোশন ছিল। সেই জায়গাতে আজকে দাঁড়িয়ে রয়েছি, সত্যি মন থেকে খুব ভালো লাগছে। দারুণ জায়গা ভাই, দারুণ জায়গা। লাদাখে এলে মুনল্যান্ড কিন্তু অবশ্যই ভিজিট করো তোমরা। চাঁদের পাহাড়ে তোমাদের সকলকে নিয়ে যেতে পারেনি, কিন্তু পৃথিবীর মধ্যে এক টুকরো চাঁদে এসে সত্যি খুবই ভালো লাগছে।
তো মূলল্যান্ডকে ছেড়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে। আর যেতে যেতে একটা সুন্দর নদী দেখে আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি। আর এই জায়গাতেই আমরা হোটেল নেব, কারণ হচ্ছে একটাই যে সন্ধে হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা রাত্রির আর গাড়ি চালাতে চাইছিলাম না। তো এখানেই আমরা রাতটা কাটিয়ে কালকে বেরোবো শ্রীনগরের উদ্দেশ্যে। দ্রাস রিভার জাস্ট শুরু হয়েছে, আর দ্রাস রিভার শুরুর সাথে সাথে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি জাস্ট সেখানে একটু এনজয় করার জন্য। এখানে জলের স্রোতটা দেখো খালি একবার, কত স্রোতে জলটা নামছে, মানে এইসব জলে যদি কেউ পড়ে বাঁচবে না ভাই। তো প্রথম দ্রাস রিভারের এই হচ্ছে ভিউ। তো এই হচ্ছে আজকে নাইটের আমাদের আস্থানা। এখানে জাস্ট এমনি শুয়ে পড়বো আমরা, দুটো বেড রয়েছে, অসুবিধা নেই। আর এখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে। আর এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি জাস্ট খেতে যাবো বলে। যেহেতু আমরা বাইকের কোনো খাবার দাবার আমরা খুলছি না, আমাদের বাইকটা দেখো এরকম পুরো প্লাস্টিক দিয়ে প্যাক করা আছে লাগেজ সমেত। তো লাগেজ আর আমরা খুলিনি। আর আমাদের ঠিক এই সাইডেই একটা হোটেল রয়েছে, এই যে হোটেলটা দেখা যাচ্ছে, এই হোটেলে আমরা জাস্ট খাওয়া দাওয়া করবো। চিকেন আর ভাত বললো 150 টাকা প্লেট। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আর জাস্ট ঘুম দেবো। কালকে অনেক দূরের জার্নি কিন্তু বাকি রয়েছে। কালকে আমরা প্রায় পুরো কাশ্মীরটা ঘুরবো, তারপরে আমরা ওখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখানে আমরা কাশ্মীরের স্পেশাল চিকেন এবং রাইস খেয়ে রাত্রে জাস্ট ভালোভাবে ঘুম দিই। গুড মর্নিং ফ্রম দাস। তো দ্রাসে আমরা কাল সন্ধ্যেবেলা এসেছিলাম, আর এসে ঠিক এই হোমস্টেটা নিয়ে নিয়েছিলাম আমরা, তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে। আর নিচে আমাদের সব বাইকগুলো এরকম পুরো লাগেজ লোড করাই রয়েছে, এখন তো হাওয়া চেক করা চলছে, জাস্ট আমরা বেরোবো এবারে। তো আজকে ইচ্ছে আছে আমরা পুরো কাশ্মীরকে এক্সপ্লোর করে বাড়ির দিকে রওনা দেবো। তো দেখা যাক কতদূর কি যাওয়া যায় না যায়। আর আমাদের ঠিক পিছনে দেখতে পাচ্ছ এইদিকেই কিন্তু নদী আছে, নদীর আওয়াজও আশা করছি শুনতে পাচ্ছ। তো আজকের জার্নিটা ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই হোমস্টেটার প্রাইস পড়েছিল এক নাইটের 800 টাকা। আর এই হোমস্টে থেকে বেরিয়ে 8 থেকে 10 কিলোমিটার যাওয়ার পরেই আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল পেয়ে যাই। তো কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিতরে হেলমেট এবং ব্যাগ এগুলো অ্যালাউ নেই। তো আমাদের এগুলো বাইকে রেখেই তারপরে যেতে হবে। আর আধার কার্ড বা ভোটার কার্ডের ছবি একটা লাগবে ওখানে এন্ট্রি করার জন্য। তো চলো এগুলো রেখে আর যাওয়া যাক। কার্গিল ওয়ার মেমোরিয়ালে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি আর খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি। সত্যি জায়গাটা খুবই সুন্দর। তোমরা যারাই এই রুট দিয়ে যাবে কার্গিল ওয়ার মেমোরিয়াল ঢুকতে একদমই মিস করো না। এখানে আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, সেটা তোমার সাথে শেয়ার করলাম। কার্গিল ওয়ার মেমোরিয়ালকে আমরা ভালোভাবে ঘোরার পর বেরিয়েছিলাম জজিলা পাস ক্রস করার জন্য। আর জজিলা পাসের ডিস্টেন্স ছিল এখান থেকে 46 কিলোমিটার। আর এখানে যেতে যেতে আমাদের ওয়েদার খুবই খারাপ হয়ে যায়, তো যার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং খুব ঝড় হচ্ছিল, যার জন্য আমরা দাঁড়িয়ে পড়ি। আর যেহেতু বরফের মধ্যে বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। খানিকক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি থেমে যায় আর আমরা আবারও বেরোই শ্রীনগরের উদ্দেশ্যে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সোনমার্গের উপর থেকে। নিচেই তোমরা দেখতে পাবে সোনমার্গের যে ক্যাম্পিং গ্রাউন্ডটা রয়েছে সেটা তোমরা ভালোভাবে দেখতে পাবে। আর উপর থেকে সোনমার্গকে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আমরা রয়েছি এখন সোনমার্গে। আর সোনমার্গে এসে একটা কাণ্ড হয়ে গেছে, যে এসডি কার্ডটা আমার লাগানো ছিল গোপ্রোতে, এসডি কার্ডটা সাপোর্ট নিচ্ছে না। কি হয়েছে আমি বুঝতে পারছি না। এই পুরো ট্রিপটা আমার বেকার হয়ে গেল ভাই, পুরো ট্রিপটা বেকার হয়ে গেল। মানে যেভাবে আমি প্ল্যান করেছিলাম তার সব পুরো উল্টো হয়ে গেল। এত সুন্দর সুন্দর ভিডিও বানালাম, লাস্টে কিছু করাই যাচ্ছে না। প্রথমে পেন ড্রাইভগুলো সমস্যা করলো, তারপরে মেমোরি কার্ড ঠান্ডার কারণে সব ক্রপ হয়ে যাচ্ছে। আমাদের একটা এক্সট্রা মেমোরি কার্ড ছিল, সেইটা এখন লাগিয়েছি, সেইটাও কখন ক্রপ হয়ে যাবে বুঝতে পারবো না। চলো আর কি করা যাবে, ভালো লাগে না ভাই। ঠিক আছে বলছি, জজিলা পাস দিয়ে আমি নামছিলাম, আমার এসডি কার্ডটা ইরোড দেখিয়ে দিয়েছে। এত ফাইল কি করবো আমি বুঝতে পারছি না। শ্রীনগরের দিকে এখন যাচ্ছি আমরা। প্রথমে পেন ড্রাইভগুলো আমাদের এরকম ডিস্টার্ব করলো,
তারপরে আবার মেমোরি কার্ডটা, পেন ড্রাইভেও অনেক ডেটা ছিল যেগুলো সাপোর্ট নিচ্ছে না আর সেম কিন্তু আমাদের এদিকে এসডি কার্ডটা ইরোর হয়ে গেছে, মানে আমার পুরো জার্নিটা পুরো সব বেকার ভাই। কত সুন্দর সুন্দর ভিডিও বানানো, কত কিছু করা, সব শেষ। আমাদের রাইট সাইডে ঠিক সোনমার্গের ক্যাম্পিং গ্রাউন্ড রয়েছে, আর সোনমার্গ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। শ্রীনগর এখান থেকে 78 কিলোমিটারের ডিস্টেন্স আছে। কত স্বপ্ন দেখেছিলাম এই রাইডটাকে নিয়ে, সব শেষ হয়ে গেল ভাই, সব শেষ, কিছু করার নেই। তার মধ্যে বৃষ্টি তো লেগেই রয়েছে, সামনে আবারও কালো করে এসছে। সত্যি মন থেকে খুব খারাপ লাগছে, এত ভালো ভালো ভিডিও বানানোর পর যদি ফাইলগুলো ক্রপড হয়ে যায়, এত টাকা খরচা করে আসাই বেকার। তবে শুকনো পাহাড়ের থেকে এরকম গাছওয়ালা পাহাড় কিন্তু বেশি ভালো লাগে। সোনমার্গে দেখতে পাচ্ছি কত গাড়ি, প্রচুর ট্যুরিস্ট এসেছে ভাই। শ্রীনগর স্ট্রেট 81 কিলোমিটার, গুলমার্গ হচ্ছে 126 কিলোমিটার রাইট সাইডে। পাশ দিয়েই নদী চলেছে, তার পাশ দিয়ে আমরা রাস্তায় যাচ্ছি। এই দেখো 4 চাকা নদীর এপার ওপার হয়ে যাচ্ছে। নদীর জলটা রয়েছে পুরো পরিষ্কার নীল রঙের জল, এগুলো সব গ্লেসিয়ার গলে জলটা আসছে এখানে। এই আমাদের সামনে এখনও বরফ পড়ে আছে, এই যে সাদাটা পুরো বরফ এখানে আছে, ওই উপরেও আছে। চলো, ঠান্ডার হাত থেকে একটু আমরা মুক্তি পেয়েছি মোটামুটি, কারণ যে হারে ঠান্ডা লাগছিল, যত নিচের দিকে যাবো এবারে হালকা হালকা গরম লাগতে থাকবে। ঠান্ডাটা আর সহ্যও হচ্ছে না আমার। রাস্তা রয়েছে পুরো পাহাড়ের পাশ দিয়ে একদম, আর এদিকে তোলপাড় করে নদীর জল চলে যাচ্ছে। জম্মু 367, শ্রীনগর 72 কিলোমিটার। ওকে, টাইম হচ্ছে 3:32 এখন। সামনে পাহাড়গুলো জাস্ট দেখো একবার, এই হচ্ছে কাশ্মীর। আলটিমেট ভাই, আলটিমেট। ওরে বাবা, ধুলোই ধুলো। রাস্তা মাঝে মাঝে এরকম খারাপ রয়েছে, শুধু পাথর পড়ে আছে, আর কিচ্ছু নেই। তো সোনমার্গ থেকে শ্রীনগরে যাওয়ার রাস্তায় একটু জ্যামজট ছিল, তো এখন মোটামুটি বেশ ফাঁকা মতন হয়ে গেছে। আর চারিদিকের ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে। ফাইলটা ক্রপ হয়ে গিয়ে আমার মন মেজাজ একদম ভালো নেই, তো ভাবছিলাম যে ভিডিও বানাবোই না আর। শ্রীনগর এখান থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, আর আমরা দাঁড়িয়ে জ্যাকেট ট্যাকেটগুলো সব খুলে নিলাম, কারণ প্রচণ্ড গরম হচ্ছে এবারে ভাই। ও, যত নিচের দিকে যাব এবারে এই গরম ফেস করতে হবে আমাদেরকে। 4:08 বাজে, এখন আমরা শ্রীনগর পৌঁছতে পারিনি। আমরা ভেবেছিলাম আজকে পাঞ্জাবে কমসে কম ঢুকে যাব, কিন্তু সেটা হলো না। দেখা যাক, আজকে রাত্রিবেলাও গাড়ি চালাবার স্কিম আছে, তো যদি রাত্রিরে চালাই তো आराम से আমরা পাঞ্জাব তো ঢুকেই যাব। हाँ तो आ रहे हैं अभी, हाँ एकदम। हम तो थे अभी ये सोनमार्ग हो के आ रहे हैं, लद्दाख से फिर वापस जा रहे हैं। हाँ, बहुत बढ़िया है, यहाँ के लोग कैसे लगे? बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। बढ़िया बढ़िया, একদম একদম স্যার। তো কাশ্মীরে দুটো দাদা সাথে আমাদের দেখে দাঁড়িয়ে বলছে আমাকেও ব্লগে একটু নিয়ে নাও। শ্রীনগর থেকে 30 কিলোমিটার দূরে এখানে দাঁড়িয়েছি, জায়গাটা খুব সুন্দর লাগলো। এই পাশ দিয়ে নদী যাচ্ছে, আর এখানে সব ফুচকা বিক্রি হচ্ছে, সব ফুচকা খাওয়া হবে। চলো, টাইম হচ্ছে 4:38, আর আমরা এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকার প্রচুর দাম ভাই এখানে, 4 পিস ফুচকা 20 টাকা দাম। ও তাও ফুচকার টেস্টও সেরকম একটা নেই, সেই কারণে 20 টাকা করে খেয়েছি আমরা। কাশ্মীরে কীরকমভাবে পেট্রোলিং হয় দেখো, গাড়িতে পুরো মিলিটারি দাঁড়িয়ে রয়েছে, উপরে পুরো মেশিন গান নিয়ে একদম। তোমাদের ভাই এখন কাশ্মীরেতে বাইক চালাচ্ছে। লাইফে কখনো ভাবতে পারিনি যে কাশ্মীরে আমি আসতে পারবো, আজকে নিজের বাইক নিয়ে কাশ্মীরে। কলকাতা, हाँ लद्दाख, वेस्ट बंगाल। अभी किधर से आ रहे हो? अभी लद्दाख कंप्लीट करके घर जा रहे हैं। हाँ, শ্রীনগর 30 কিলোমিটার লেফট সাইড। ওকে, তো এখানে এত মিলিটারি মানে দেওয়া রয়েছে এখন, যেহেতু কদিন আগে একটা টেররিস্ট অ্যাটাক হয়ে গেছে,
তো এখান থেকে মোটামুটি 500 মিটারের মধ্যে একটা মিলিটারি দেওয়া রয়েছে, প্রতি 500 মিটারের মধ্যে। A few moments later. তো রাস্তার ধারে একটা ড্রাই ফ্রুটের দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়ি বাড়ির জন্য কিছু কেনাকাটি করবো বলে। এখানে প্রচুর রকমের বাদাম টাদাম সব ছিল, আমরা এর মধ্যে বেশ কিছু জিনিস কিনেছি। তো টাইম হচ্ছে 5:43, আর আমরা ঠিক এই সামনে বাদাম দোকান থেকে বাড়ির জন্য কিছু বাদাম, শুকনো আপেল কিনে নিয়েছি। আর এবারে বেরোচ্ছি আমরা শ্রীনগরের দিকে। বাবরে বাপ, এই রাস্তায় যা জাম, ওরে বাবা কীভাবে যাবো কে জানে। চলো 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 চলো, ওকে চলো নিকল গেছে ভাই। এই দোকানটা থেকে ঠিক আমরা কেনাকাটা করে নিলাম। তো এখানকার গাড়ির নাম্বার প্লেটগুলো দেখো, JK। আমি প্রথমে ভাবছিলাম যে ঝাড়খণ্ডের গাড়ি, কিন্তু ঝাড়খণ্ডের না, জম্মু কাশ্মীরের গাড়িরও হচ্ছে JK। তো আমরা যে আগের বাদাম দোকানটা দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমরা আখরোট নিয়েছি, শুকনো আপেল নিয়েছি, তারপরে আমন্ড নিয়েছি, আর অ্যাপ্রিকটও আমরা ওখান থেকে নিয়েছি। তো মোটামুটি ওখানে আমাদের 600 টাকার মতন বিল হয়ে গেছে অলরেডি। শ্রীনগরের ডিস্টেন্স আছে এখনও পর্যন্ত 15 কিলোমিটার। আর আমরা এখনও পর্যন্ত এই সরু রাস্তা আর রাজ্যের গাড়ির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, মানে এখনও পর্যন্ত ফাঁকা রাস্তা আমরা এতটুকুও পাইনি। ও বিরক্ত লাগছে ভাই, এবারে বিরক্ত লাগছে। আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে, তো এরকম 30-40-এর স্পিডে গেলে কিন্তু মোটেও হবে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন শ্রীনগর, আর এখান থেকে ডাল লেকের ডিস্টেন্স দেখাচ্ছে 8.3 কিলোমিটার। টাইম হচ্ছে এখন 6:42, আর আমরা শ্রীনগরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি ডাল লেকে যাওয়ার জন্য। তো কাশ্মীরের একটা শাল নেওয়ার ইচ্ছা আছে আমার মায়ের জন্য, তো শালের দোকান সেরকম আমার চোখেই পড়ছে না। ডাল লেকে যাওয়ার রাস্তায় আমাদের পুরো দম বন্ধ করে দিচ্ছে এখন, মানে প্রচণ্ড জাম ভাই, প্রচণ্ড জাম। আর সিগন্যাল রয়েছে, সিগন্যাল থেকে আমি দাঁড়িয়ে গেছি, মানে এখানে সিগন্যালটি কেউ মানেই না। ও একদম নতুন জিনিস, সিগন্যালের মতন রয়েছে, মানুষের যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে চলেই যাচ্ছে। চলো এখান থেকে আর 4.2 কিলোমিটার বাকি আছে। বাপ রে বাপ, ডাল লেকে যাওয়ার কী রাস্তা দেখাচ্ছে কে জানে, বুঝতে পারছি না। গুগল ম্যাপ এই রাস্তাটাই দেখাচ্ছে, কাঠের পোল ফোল সব পার করে করে যেতে হচ্ছে ভাই। রাস্তার কন্ডিশনও বেশ খারাপ। আরে বাবা, আওয়াজ দেখো কাঠের পোলটার, ভেঙে ঢুকে গেলে একবার ব্যাস হয়ে যাবে ডাল লেক এখানে। চলো, একদম সরু রাস্তায় ঢুকে দিয়েছে ভাই। ডাল লেক যাওয়ার আরও একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমাদের দেখায়নি বলে আমরা নিতেও পারিনি। তো ডাল লেকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, মোদিজি এসেছে সেই জন্যে ডাল লেকে যাওয়ার সব রাস্তা বন্ধ। ব্যাক কি হচ্ছে কে জানে। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।